আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আহ, আজকে পবিত্র ঈদুল আজহা। আর এখন আমি যাচ্ছি হচ্ছে ঈদের নামাজ আদায় করতে। আর এটি হচ্ছে কারমাইকেল কলেজ, রংপুরে। এর আগে আমি দুইটা ঈদ, মানে এটা দিয়ে তিনটা ঈদ করতেছি আমি। এই তিনটা ঈদের নামাজই কারমাইকেল কলেজের ভিতরেই পড়ছি। সুন্দর জায়গাটা, মানে প্রকৃতির সাথে একবারে ঈদের নামাজটা আদায় করা যায়। অনেক বড় কিন্তু এরিয়াটা, কারমাইকেল কলেজটা অনেক বড়। যদি মানুষ জানতো, সামনের কাতারে বসা নিয়ে মানুষ হুড়োহুড়ি শুরু করতো। আর আমরা হুড়োহুড়ি করি পিছনে ফেরার জন্য, খেলি তাই সামনে। তো ঈদের নামাজ শেষ করে এখন যাচ্ছি রুমের দিকে। রুমে গিয়ে প্রথমে হচ্ছে রান্না বান্না করতে হবে একটু, যেহেতু ঈদের দিন কিছু হলেও তো রান্না করতে হবে। আর সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি, রান্না করতে হবে নিজের ক্ষুধার জন্য আর ঈদের জন্য। এই আর কি। তো রান্না বান্না শেষে তারপর ডিসাইড করব যে আসলে কোথাও যাওয়া যায় কিনা। মানে রংপুরের বা রংপুরের বাইরে, পাশের জেলা বা পাশের থানায় অনেক বন্ধু বান্ধব বা ছোট ভাই ব্রাদার অনেকে আছে, তারা সবাই যাইতে বলছে। তো আগে ঈদের দিনের সারাদিনটা কাটাই নিজের মতো করে, ব্যাচেলার ঈদ। তারপর চিন্তা ভাবনা নিব যে হচ্ছে কোথাও কোথাও যাওয়া যায় কিনা। তো আগে গিয়ে রান্না বান্না করব, খাওয়া দাওয়া করব, তারপর হচ্ছে দেখব যে কোন দিকে যাওয়া যায়। তো কাটাকাটি সব শেষ। এই যে এখানে পেঁয়াজ, ঝাল, হ্যাঁ, আলু, আদা, রসুন। যদিও আমি এত ভালো কাটতে পারি না, তারপরে এখানে সবজি আছে। রান্নাটা হবে হচ্ছে সবজি খিচুড়ি। এখানে মোটামুটি ৪ প্রকারের সবজি আছে। লাউ, চাল কুমড়া, আরো ২ টা আছে, সেগুলোর নাম জানি না। আমাদের গ্রাম্য ভাষায় একটাকে বলে ঝিঙ্গা, আরেকটাকে বলে হচ্ছে কাঁকুর মনে হয়। তো আর এপাশে হচ্ছে এই যে ডাল আর মসলা আছে, চাউল। মানে রান্নাটা হবে হচ্ছে খিচুড়ি। তো এখন রান্না-বান্না চড়াই দেব। রান্না-বান্না করার পরে খাওয়া-দাওয়া করতে হবে। তারপরে দেখা যাক কি হয়। তো মশলাপাতি সবই দেওয়া শেষ এখানে। আর রান্নাটা হচ্ছে সরিষার তেল দিয়ে। এখন এটাকে মিক্স করতে হবে। তো সকালে খাওয়া-দাওয়া করার পরে মূলত ঘুমিয়ে গেছিলাম। প্রায় ৩-৪ ঘন্টা ঘুমানোর পর এখন ঘুম ভাঙলো। তো চাচ্ছিলাম যে একটু বাইরে যাব। বাইরে বলতে শহরে একটু নিজের মতো করে ঘুরবো। আর এটি হচ্ছে একটা বাগান, দেখুন। মানে গোলাপ ফুল ফুটছে, তারপরে আরো বেশ কয়েকটি ফুল ফুটছে এখানে। এখানে ডালিম গাছ আছে, পেয়ারা গাছ আছে, পেয়ারা গাছও আছে। আহ, তো একটু ছাদে যাই। ছাদে গেলে আজকের আবহাওয়াটা বাইরের, মানে এটা ভালো দেখতে পাবো। একটু ছাদের দিকে যাই। আর এটি কিন্তু আমার মেস, মানে এখানেই থাকি। বিল্ডিং এ মূলত কেউই নাই, আমি একা। এই ৩-৪ দিন একা, এর আগে ছিল। আমি মূলত দ্বিতীয় তলাতে থাকি। আর এর উপরে এখনো ৩টা তলা।
এই যে দেখুন ছাদ, ওরে রোদ বাহিরে, তারপর সুন্দর লাগতেছে। হ্যাঁ, দেখুন কত সুন্দর। এটা একটা হাইওয়ে, এই যে দেখা যাচ্ছে, মানে এদিকে গেছে হচ্ছে পঞ্চগড়, এদিকে মডার্ন মোড় হয়ে ঢাকা। এটা ঢাকা পঞ্চগড় হাইওয়ে। খুবই সুন্দর আমাদের এই ছাদটা, এখান থেকে মনোরম পরিবেশ দেখা যায়। বিকেলে বা সন্ধ্যায় বসলে খুবই ভালো লাগে। যাই হোক, এখন একটু বাইরে যাব, সাইকেলটা নিয়ে একটু ঘুরবো, যে বাইরের অবস্থা কেমন দেখি। এমনি কোথাও যাওয়ার ইচ্ছা নাই। আর এই দেখুন, ঈদটা কিন্তু খুব ভালোভাবে কেটে গেল আমার। মানে যদিও পরিবার নাই, আমি একাই ঈদ কাটালাম, তারপরে এটার ভিতরে একটা শান্তি আছে। গ্রামে গেলে দেখেন, এখনো গ্রামে গোস্ত মসজিদে দেওয়া নিয়ে মারামারি, কাটাকাটি, ঝগড়া, বিভেদ, নানান, মানে কি আর বলবো, এগুলো আমার দেখতে মন চায় না। আবার কি বলবো, এগুলো থেকে আমি সবসময় দূরে থাকতে চাই। মানে গ্রামের যে পরিবেশ, মারামারি, কাটাকাটি একজন আরেকজনের সাথে, এগুলো আমার মোটেও ভালো লাগে না। এই জন্য চাই সবসময় একা থাকতে, নিজের মতো করে থাকতে, এটাই এনজয় করি। তো আহ ঈদের দিন কাছের বন্ধু বান্ধব সবাইকে অনেক বেশি মিস করছি, বিশেষ করে আমার নানুকেই। তিনি আর নাই, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিক। আজকে ঈদের দিন বলে যে তাকে মিস করছি তা না, প্রায় তাকে আমি সবসময় মিস করি। সে চলে যাওয়ার পর থেকেই মানে পৃথিবীতে মনে হয় যেন কিছু একটা নাই, কিছু একটা নাই। যাই হোক, এটা দুনিয়ার রীতি। এটা তো কাছের বন্ধু বান্ধব সবাইকে মিস করলাম, যারা যাদের সাথে ঈদে থাকার কথা ছিল থাকতে পারি নাই। তারপরে দেখা হবে কোনো একদিন ইনশাল্লাহ আবারও। আর এই হচ্ছে আজকের ভিডিও। মোটামুটি ভালোই কাটলো, একা থাকলেও অনেক ভালো কাটছে। এই যে ঈদের নামাজ পড়ে এসে নিজে রান্না করা, নিজে খাওয়া দাওয়া করা, তারপর হচ্ছে নিজের মতো করে ঘুমানো, ঘুম থেকে উঠলাম, আবার উঠে এই এখন আবার একটু বাইরে যাব। এটার ভিতরে শান্তি, মানে যারা ব্যাচেলার তারা ছাড়া বুঝবে না। এটা অন্যরকম এক শান্তি, নিজের মতো করে থাকা, এটা অন্যরকম একটা শান্তি। কারোর কাছে কোনো জবাবদিহিতা নাই, কিছু নাই। এটা অন্যরকম একটা শান্তি। এটা সবাই বুঝবে না, যারা ব্যাচেলার তারাই বুঝবে। যাই হোক, আজকের ভিডিও ঠিক এই পর্যন্ত। আর মূলত এই ঈদটা বাসায় করার ইচ্ছা ছিল, বাট আমার একটি একটি বড় ধরনের একটা প্ল্যান আছে। তো আপনারা অবশ্যই জানতে পারবেন খুব তাড়াতাড়ি, আমি একটি অ্যানাউন্সমেন্ট করব। তো এই প্ল্যানটার জন্যই আর কি থাকা। তো দেখা যাক কতটুকু সফল হতে পারি, বা সফল হতে পারবো কিনা জানি না, তবে শুরু করবো এই আর কি। এই হচ্ছে চিন্তা ভাবনা, তো আপনারা জানতে পারবেন। আর এই তো, আর আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো দিয়েন, একটু আমাকে সাপোর্ট করেন, এই আর কি। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এই পর্যন্ত আজকের ভিডিও, বাই।